আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রংপুর থেকে সিহাবুদ্দিন। তো চলুন আর বেশি দেরি না করে ঘটনাটি শুরু করি। টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা, যা ছোটবেলা থেকে আমার জীবনে ঘটে গেছে। আজ সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পরিবারে আমার দাদুরা ছিলেন 3 ভাই। আমরা সবাই একসাথেই থাকতাম। আমি ছোট থেকেই দাদুর বাড়িতেই মানুষ হয়েছি। পড়াশোনা, খেলাধুলা সবকিছুই সেই বাড়িকে ঘিরেই। বড় দাদুর ছোট ছেলে, মানে আমার ছোট মামা, তিনি ছিলেন খুবই চুপচাপ স্বভাবের মানুষ। কিন্তু সংসারের কিছু অশান্তি, বিশেষ করে বড় মামির সাথে মতানৈক্যের কারণে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন, এটা আমরা কেউ বুঝতে পারিনি। ঘটনাটা ঘটে একেবারে অপ্রত্যাশিতভাবে। সেদিন ছিল দুর্গাষ্টমী। চারদিকে পুজোর আনন্দ, ঢাকের শব্দ, আলোর ঝলকানি, সবকিছুতেই উৎসবের আবহ। কিন্তু সেই আনন্দের দিনেই আমাদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। ছোট মামা হঠাৎই বিষ খেয়ে আত্মহত্যা করেন। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এত ছোট বয়সে এমন একটা ঘটনা মনে গভীর একটা দাগ কেটে যায়। মামা মারা যাওয়ার পর ছোট মামি কাজের জন্য কলকাতায় চলে যান। আর সেই থেকে মামার ঘরটা একেবারে ফাঁকা পড়ে থাকে। কিন্তু সেই ফাঁকা ঘরটা যেন কখনোই সত্যিকারের ফাঁকা ছিল না। প্রতিদিন সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফিরতে গেলে আমাকে সেই সবাড়ির সামনে দিয়েই যেতে হতো। আর আশ্চর্য ব্যাপার, ওই বাড়ির সামনে আসলেই শরীরটা কেমন যেন ভারী হয়ে যেত। বুক ধড়ফড় করত, শ্বাস নিতে কষ্ট হতো। আমি কখনোই ওই বাড়িটার দিকে তাকাতাম না। মাথা নিচু করে দ্রুত পা চালিয়ে পার হয়ে যেতাম। এভাবেই কেটে যায় প্রায় 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। সামনে পরীক্ষা, হিন্দি 2nd পেপার, তাই পড়াশোনার চাপও ছিল অনেক। সেদিন রাতেও পড়তে বসেছিলাম। সময় গড়িয়ে প্রায় রাত 3টা। চারপাশে একেবারে নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ। হঠাৎ করে ক্লান্ত হয়ে বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকালাম, আর যা দেখলাম আমার বুকের ভেতরটা যেন জমে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই ছোট মামা। তিনি জানালার শিক দুহাতে ধরে দাঁড়িয়ে আছেন, আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে কোনো প্রাণ নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি তখন সম্পূর্ণ স্তব্ধ, হাত পা নড়ানোর শক্তি নেই, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। প্রায় 2 মিনিট এভাবেই কাটল। তারপর কোনো মতে চোখ নামিয়ে ফেললাম। পাশের ঘরে দিদা শুয়েছিলেন, কিন্তু ডাকতে পারছিলাম না, যেন গলা বন্ধ হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম। কোনো মতে উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দিলাম। তারপর বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে রাম নাম জপতে লাগলাম। কিছুক্ষণ পর ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ কারো পায়ের শব্দে ঘুম ভেঙে গেল। ধীরে ধীরে চাদরটা একটু ফাঁক করে তাকালাম, আর যা দেখলাম আজও মনে পড়লে গা কাঁপে। আমার বিছানার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই ছোট মামা। তার হাতে একটা ফাঁসির দড়ি, আর সেই দড়িটা আমার মুখের সামনে ঝুলিয়ে রেখেছে। তার চোখে সেই একই শূন্য দৃষ্টি। আমি ভয়ে জমে গেলাম। জীবনে যত মন্ত্র জানতাম সব একের পর এক জপ করতে লাগলাম। এরপর ঠিক কি হয়েছিল মনে নেই, হয়তো ভয়েই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালে যখন জ্ঞান ফিরল, দিদা আর দাদুকে সব খুলে বললাম। দাদু বিষয়টা খুব সিরিয়াসলি নিলেন। তিনি আমাদের কুলগুরুকে সব জানালেন। কুলগুরু বললেন, ছোট মামার আত্মা শান্তি পায়নি, তাই সে ফিরে এসেছে। তারপর গয়ায় পিণ্ডদান করার ব্যবস্থা করা হয়, আর আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করা হয়। এরপর থেকে আমি আর কখনো ছোট মামাকে দেখিনি। কিন্তু আজও মাঝরাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। এমন আরও ভয়ঙ্কর বাস্তব গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত নামলেই আমরা নিয়ে আসি নতুন নতুন রহস্য আর অজানা গল্প। আপনার জীবনে যদি কোনো ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে, তাহলে দেরি না করে আমাদের পাঠান। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে আপনার গল্প লিখে পাঠান। আপনার ঘটনাই হতে পারে আমাদের পরবর্তী ভিডিও।